বন্ধুরা, রিঙ্কুর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে সাবুর একটা রেসিপি শেয়ার করছি। এটা যে কোনো পুজো বা উপোসের দিনে এই ধরনের রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন। এটা খুব হেলদি এবং টেস্টিও হয়। এটা সাবু দিয়ে তৈরি। এটা সাবুর মিষ্টি বা সাবুর কাস্টার্ড বা সাবুর পুডিং যা হোক বলতে পারেন, নাম দিতে পারেন। আমি রান্নাটা শুরু করে দিই, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এটা করার জন্য আমি প্রথমে গ্যাসের মধ্যে একটা বাটির মধ্যে বেশ কিছুটা জল গরম করতে দিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে পৌনে কাপের মতো সাবু দিচ্ছি। যে কোনো মেজারমেন্টে আপনারা সাবুটা দিতে পারেন। সাবুটা দিয়ে একটুখানি জলের মধ্যে গুলিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সাবুটা ফুটিয়ে নেব। 15 থেকে 20 মিনিটের মতো সাবুটা ফুটিয়ে সেদ্ধ করে নেব। 15-20 মিনিট সাবুটা আমি ফুটিয়ে নিয়েছি। সাবুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার আমি সাবুটাকে ছেঁকে নেব। এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সাবুটা ছেঁকে নিচ্ছি। যে সেদ্ধ করেছিলাম সাবুটা, সেটার ছেঁকে নিয়ে তার জলটা বের করে নিচ্ছি। এবারে এই সাবুটাকে আমি ঠান্ডা জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নেব, যাতে সাবুটা গায়ে গায়ে লেগে না যায় বা জমাট বেঁধে না যায়। এই জন্য আমি খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে আবারও ধুয়ে নিচ্ছি। ঠান্ডা জল দিয়ে ধোয়া হয়ে গেছে। এবারে সাবুটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি জলটা পুরোপুরি ঝরে যাবার জন্য। সাবুটা পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে, কোনো গায়ে গায়ে লেগে থাকবে না। এবার আমি গ্যাসের মধ্যে 1/2 লিটারের মতো দুধ বসিয়ে দিচ্ছি একটা পাত্রের মধ্যে। এবারে আমি এই দুধের মধ্যে চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি গুঁড়ো চিনি অ্যাড করেছি, আপনারা চাইলে দানা চিনিও অ্যাড করতে পারেন। চিনিটা দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম। যে যে ধরনের মিষ্টি খাবেন সেই ধরনের পরিমাপে চিনি দেবেন। দুধ আর চিনিটাকে আমি ফুটতে দিয়ে দিচ্ছি গ্যাসটাকে হাই ফ্লেমে করে। দুধটা ফুটতে দিয়ে আমি একটা আলাদা বাটির মধ্যে ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি, 1/2 বাটির মতো। এর মধ্যে আমি 4 চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করছি। এখানে আপনারা কাস্টার্ড পাউডারের বদলে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন, কিন্তু কাস্টার্ড পাউডারের একটা সুন্দর ফ্লেভার থাকে, তাই কাস্টার্ড পাউডারটাই আমি অ্যাড করছি। এবারে কাস্টার্ড পাউডারটাকে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি দুধের সাথে। ঠান্ডা দুধেই কাস্টার্ড পাউডার খুব ভালো করে গলে, গরম দুধে গোলালে হবে না। কাস্টার্ড পাউডারটা গোলানো হয়ে গেছে, এবার আমি এটাকে রেখে দিচ্ছি। অন্যদিকে দুধটা বেশ কিছুটা ফুটে গেছে, ফুটে অনেকখানি কমেও গেছে। এবারে আমি এর মধ্যে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে দেবো। দুধটা যখন বেশ ভালো ফুটতে থাকবে তখন আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডারটা। বেশ কিছুটা জমাট বাঁধতে শুরু করে দিয়েছে দুধটা, বেশ গাঢ় হয়ে গেছে। এবারে আমি এই দুধের মধ্যে সাবুটা দিয়ে দিচ্ছি। যেই সাবুটা আমি ছেঁকে রেখেছিলাম সেই সাবুটা দিয়ে দিচ্ছি। পুরো সাবুটা দিয়ে দিয়েছি। এবারে আমি সাবুটাকে কাস্টার্ডের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটাকে এই সময় আমি লো ফ্লেমে করে রেখেছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ঠিক এইরকম হবে সাবুটা মেশানোর পর। এবারে আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে দুধটাকে বা সাবুটাকে ঠান্ডা করে নেব। বেশ কিছুক্ষণ অফ করে রেখে দিয়েছি। সাবুটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। এবারে আমি এর মধ্যে কিছু ফল মেশাবো। এখানে আমি কাজু নিয়ে নিয়েছি, আপেল নিয়েছি ছোট করে কেটে, আর লেবু নিয়েছি, কমলা লেবু। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল মেশাতে পারেন। এবারে আমি ফলগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সাবুর সাথে। ফলগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে সাবু আর কাস্টার্ডের সাথে। এবার আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এখানে আমি লম্বা কাঁচের একটা পাত্র নিয়েছি, যে কোনো পাত্রতেই ঢালা যেতে পারে, তবে কাঁচ আর প্লাস্টিকের পাত্রে রাখলেই ভালো হয়, তাহলে এটা সহজেই বেরিয়ে আসে। এবার আমি সাবুটাকে ঢেলে নিচ্ছি। পুরো সাবুটাই ঢেলে নিয়েছি। নিয়ে ওপরের দিকটা একটু চামচের সাহায্যে লেবেল করে দিলাম, যাতে কোনো বাবলস না থাকে। এবার আমি এটাকে 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে দেবো জমার জন্য। 4 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এটা খুব ভালো মতো জমে গেছে। এবার আমি একটা প্লেটের ওপরে এটাকে ঢেলে নিচ্ছি। প্লেটটা উল্টো করে নিয়ে এটাকে আমি ওপর থেকে উপর করে দিচ্ছি। দিয়ে একটু হাতে করে চাপ দিলেই এটা সহজেই বেরিয়ে আসবে। খুব ভালোভাবে সাবুটা বেরিয়ে এসেছে। এইভাবেও কেটে পরিবেশন করা যেতে পারে। আর আমি একটুখানি ফল দিয়ে
সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। যে কোনো ফল দিয়ে সাজালেই হবে। আমি এখানে কমলা লেবু দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, একটা লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন।